জুন ওনারা একটা প্রহসনমূলক ভাইবার ফলাফল প্রকাশ করেন, অথচ ওনারা বিগত 7 মাস ধরে এই ভাইবা নিয়েছে এবং ওনারা এমনভাবে ফল প্রকাশ করেছে 3 দিন, মানে ভাইবা শেষ হয়েছে তার মাত্র 3 দিন পর। আমার প্রশ্ন, 83,000 জনের ভাইবা নিলেন 7 মাস ধরে, সেখানে এর মধ্যে কোনো ত্রুটিগত কিংবা কোনো বৈষম্যমূলক ভাইবার মানে প্রার্থীর উপর বৈষম্য করা হয়েছে কিনা, এটা আপনারা যাচাই বাছাইয়ের জন্য আপনাদের এই 3 দিন কি যথেষ্ট ছিল? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনারা ঠিক কতটা প্ল্যান করে এই প্রশ্ন মানে রেজাল্টটা পাবলিশ করেছেন যখন ঈদুল আজহার ছুটিতে পুরো সব কিছু বন্ধ, অফিস আদালত থেকে শুরু করে সব কিছু? আপনারা এমনভাবে ফলটা প্রকাশ করলেন, জেনে শুনে প্রকাশ করেছেন যে আপনারা তো জানেন যে এটা একটা বৈষম্যমূলক প্রহসনমূলক ফলাফল, তাই আমরা যাতে কোনো রকম মিটিং মিছিল কিংবা আদালতের দ্বারস্থ না হইতে পারি সেই জন্য আপনারা 4 তারিখে ফলটা প্রকাশ করলেন এবং মাননীয় চেয়ারম্যান সাহেব স্যার উনি শ্রান্তিকালীন ছুটিতে চলে গেলেন 15 দিনের জন্য। এত বড় একটা দায়িত্বশীল জায়গায় থেকে উনি একটা ফলাফল প্রকাশ করেছেন, উনি যদি স্বচ্ছ হইতেন অবশ্যই এর জবাবদিহি করার জন্য উনি যথেষ্ট সাহসী ভূমিকা রেখে অফিস করতেন এবং এই শ্রান্তিকালীন ছুটিতে চলে যাইতেন না আমাদের একটা সাংঘর্ষিক রেজাল্ট প্রকাশ করার পর। রেজাল্ট প্রকাশ হওয়ার পর আমরা 11 জুন আপনারা জানেন একটা সংবাদ সম্মেলন করি এবং 15 তারিখে এনটিআরসি ভবনের সামনে আমরা আন্দোলন করি। এর পর্যায়ে আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার আছেন নুর আলম সিদ্দিক স্যার, উনি আমাদের 6 থেকে 7 সদস্যের একটা কমিটি, আমাদের যারা আমরা ভাইবা ফলাফল প্রার্থী ছিলাম ওনাদের একটা দেখা করার সুযোগ করে দেন। সাথে আমাদের প্রশাসনের 2 জন অফিসার ছিলেন, আমাদের সংবাদ গণমাধ্যমের কিছু ভাই ছিলেন। তো আমাদের বাক বিতণ্ডা চলে প্রায় 2 ঘন্টা। এক পর্যায়ে আমি চেয়ারম্যান স্যারকে প্রশ্ন করি, স্যার ভাইবার মার্ক তো রিটেন মার্কে যুক্ত হয় না, তো ভাইবার মার্ক যদি রিটেন মার্কে যুক্ত না হয়, অবৈধ না হয়, তাহলে ভাইবাতে ফেল করানো অবৈধ হবে না কেন? উনি এর কোনো সদুত্তর দিতে পারেন নাই এবং এটার প্রমাণ আমাদের কাছে আছে। আপনারা আমাদের কাছে গতকাল একটা সনদ প্রদান করেছে, সেখানে আপনারা দেখবেন শুধু রিটেন পরীক্ষার রিটেনের মার্ক অনুসারে তারা সনদ প্রদান করেছে। তাহলে এনটিআরসি কিভাবে প্রমাণ করবে এই যে যারা পাশ করেছে 40 মার্কে তারা ভাইবাতে কোনো মার্ক পেয়ে পাশ করেছে? এনটিআরসি এটা কি প্রমাণ করার কোনো জায়গা রেখেছে? এখানে তো ভাইবার কোনো মার্কস নেই। তাহলে যেখানে রিটেন মার্ক 40, সেখানে যে 40 পেয়ে পাশ করেছে সে কিসের ভিত্তিতে পাশ করেছে? তাকে কি কোনো কম্পিউটার অপারেটর যেখানে যারা রুল সিলেক্ট করে তারা কি পাশ করে দিয়েছে কিনা, কিংবা এছাড়া তো তারা প্রমাণ করার সুযোগ নেই। দ্বিতীয়ত আমি চেয়ারম্যান সাহেবকে প্রশ্ন করি, স্যার বিগত 13তম থেকে 17তমতে আপনারা যে রেজাল্টগুলো পাবলিশ করেছেন সেখানে 95, 96, 97% পর্যন্ত আপনারা রেজাল্ট প্রকাশ করেছেন। এখানে যারা বাদ পড়েছে তারা শুধু ভাইবাতে অনুপস্থিত ছিলেন এবং যাদের কাগজপত্রের সমস্যা। তাহলে স্যার আমরা কি অপরাধ করেছি? আপনাদের যারা আমাদের ভাইবা নিয়েছে তারা আমাদের অনেককে জিজ্ঞেস করেছে, আপনারা কি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন? যারা এই প্রশ্নের উত্তরে হ্যাঁ জবাব দিয়েছে তাদেরকে আর কোনো প্রশ্ন করেনি। তাহলে স্যার আমরা কি ধরে নেব যে আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী জেনারেশন ফল প্রার্থী, আর এটাই কি আমাদের অপরাধ? এছাড়া তো আমি কোনো কারণ দেখছি না স্যার।